হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমাদের মাইক্রোসফট অফিসের দ্বিতীয় পার্টের ক্লাস। তো আমরা আজকে হোম মেনুর কিছু কাজ শিখব। এটা হচ্ছে হোম মেনু। দেখেন আমি এখানে একটা মাইক্রোসফট অফিস ওপেন করে রাখছি, একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি। এখান থেকে আমরা আজকে হোম বাটনের কাজ শিখব। এই হোমের ভিতরে আমরা আজকে শিখব যে কিভাবে আপনি একটা ফন্ট লেখার পরে তার ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, কিভাবে বড় করবেন, কিভাবে ছোট করবেন, কিভাবে বোল্ড করবেন, কিভাবে ইটালিক করবেন। অর্থাৎ হোম মেনুর যতগুলো অপশন আছে আমরা এই ভিডিওতে আজকে সেগুলো দেখব। তো দেখেন যে আমরা যদি এখানে আমরা যদি লিখি যে এখানে আমরা একটা টেক্সট লিখি, দেখেন আমরা এখানে আমাদের চ্যানেলের নামটাই লিখি ভিটি রায়হানুল। এখন দেখেন এটা যদি আপনি চান এখান থেকে যে আমি লিখলাম এটা অনেক ছোট, এটা আমি বড় করতে চাচ্ছি। এখন আপনার বড় করার জন্য দেখেন এই যে এখানে যে দেখেন এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন আমি মাউস যত বেশি সংখ্যকের উপর নিয়ে যাচ্ছি দেখেন আমার লেখা কিন্তু তত বড় হচ্ছে। দেখেন তো আমি এটা আমি সিলেক্ট করি। তো দেখেন এখন আমি চাচ্ছি যে আমার এই ফন্টটা আমার দেখতে সুন্দর না, অর্থাৎ এই ফন্টটা আমার চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি টোটালটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার দুইটা অপশান আছে। যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার সিঙ্গেল ওয়ার্ড এটা সিলেক্ট হবে, আর আপনি যদি মাউস এইভাবে টেনে নিয়ে যান তাহলে আপনার সিলেক্ট হবে। আপনি আরও একভাবে সিলেক্ট করতেছেন, আপনি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে যদি আপনি কন্ট্রোল এ চাপেন দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই তিনভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এখন সিলেক্ট করার পরে দেখেন আমি যদি এখানে যাই আমার এই হোম মেনুর এই যে এটা হচ্ছে ফন্ট, এই ফন্টে যদি আমি এখানে ক্লিক করি দেখেন আমি যেটাই নিয়ে যাব দেখেন আমার কিন্তু লেখা, দেখেন আমি মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার লেখাটা চেঞ্জ হচ্ছে। দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এখন অনেক সময় হয় যে আমি ফন্টে আমি এই অংশটা আমি নিচে দিয়ে একটা দাগ চাচ্ছি, একটা আন্ডারস্কোর চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে আগে এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে যদি আমি এখানে দিই যে এটা হচ্ছে আপনার আন্ডারলাইন, এখন দেখেন আপনার জিনিসটা কিন্তু এটার নিচে দাগ হয়ে গেছে। এখন আমি সাপোজের আগে একটু লিখে দিই ওয়েলকাম টু, দেখেন যে ওয়েলকাম টু ভিটি রায়হানুল। এখন দেখেন যে আমার এই জিনিসটাতেও আমার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটাতে আমার আন্ডারলাইনটা থাকবে না। এখন আমি তাহলে কি করব, এটা প্রথমে আগে সিলেক্ট করব, করে দেখেন এটা কিন্তু মার্ক হয়ে আছে, দেখেন একটা লাইট জ্বলে আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এটাতে কিন্তু আমার এখানে কিন্তু আমার আন্ডারস্কোর নাই। আমি শুধু চাচ্ছি আমি শুধু এইটুকু অংশের উপরে আন্ডারস্কোর রাখবো। দেখেন এখানে কিন্তু একটা স্পেসের উপরে আন্ডারস্কোর চলে আসছে। দেখেন এখন কিন্তু জিনিসটা ঠিকঠাক আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই অক্ষরটা টুটা একটু ইটালিক হবে, ইটালিক মানে একটু বাঁকা হবে। তো বাঁকার ক্ষেত্রে আপনার দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন অটোমেটিক দেখেন বাঁকা হয়ে গেছে। এখানে যে লাইট জ্বলছে কিন্তু এটা মানে এটা অ্যাক্টিভ। এখন দেখেন এটা হচ্ছে আপনার আমি দেখালাম যে আপনার ইটালিক আর আন্ডারস্কোর। এখানে দেখেন একটা জিনিস আছে বোল্ড। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, আপনাদের যে কোনো জিনিস করার জন্য বোল্ড করেন বা ফন্ট সিলেক্ট করেন বা ফন্ট বড় করেন, এমএস অফিসে আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার জিনিসটা সিলেক্ট করে নেওয়া। এখন যদি আমি এখান থেকে বোল্ডে ক্লিক করি দেখেন আমার লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। দেখেন এইগুলা থেকে কিন্তু এগুলা বড়। আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। দেখেন এখন কিন্তু এটা একটু বড়। এখন যদি আমি এটা বোল্ডটা আবার তুলে দিই দেখেন আমার কিন্তু সবগুলো সেম হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে আপনারা আরও একটা সহজে আপনারা ফন্ট বাড়াইতে পারেন। দেখেন এখানে একটা এ চিহ্ন আছে, এ এবং এটাও একটা এ, এটা ছোট এটা বড়। এটার মানে হচ্ছে আপনি এই বড়টাই ক্লিক করলে আপনার লেখাটা বড় হবে, আপনি ছোটটাই ক্লিক করলে আপনার লেখা ছোট হবে। এখন দেখেন যে এখানে আরেকটা অপশন আছে পাশে, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। অর্থাৎ আপনি যে অক্ষরগুলো লিখছেন এগুলো দেখা যাচ্ছে অনেক সময় হয় যে আমরা বইয়ের ক্ষেত্রে কি দেখি যে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় হয় এবং বাকি সবগুলো ছোট হয়। তো দেখেন আমি যদি সিলেক্ট করে নিই এবং এখানে ক্লিক করি, আমি যদি সেন্টেন্স কেস দিই দেখেন, আমি যদি এখান থেকে লোয়ার কেস দিই দেখেন সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ক্লিক করে আপার কেস দিই দেখেন আমার প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হয়ে গিয়েছে।
এখন দেখেন আমি যদি আবার এখানে ক্লিক করি, এখন যদি দিই ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, দেখেন মানে প্রত্যেকটা অক্ষরের মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখেন বড় ক্যাপিটাল, প্রত্যেকটা বড় হচ্ছে ক্যাপিটাল। এখন যদি আমি সিলেক্ট করি এবং এখানে যাই, এখন যদি আমি দিই এটা দিই, দেখেন প্রত্যেকটা আবার ওয়ার্ডের প্রথমটা হচ্ছে ছোট, বাকিগুলো হচ্ছে বড়, প্রথমটা ছোট, বাকিটা হচ্ছে বড়, প্রথমটা ছোট, বাকিগুলো বড়। তো এইভাবে আপনি চাইলে বিভিন্নভাবে আপনার ইচ্ছা মতো আপনি এটা সাজাইতে পারেন। তো দেখেন এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমি এই জিনিসটা আমি কালার করব। তো কালার করার ক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন আছে যে ফন্ট কালার, এখানে যদি আপনি ক্লিক করেন, এখন আপনি যে ফন্ট কালারের উপরে নেবেন, দেখেন আপনার ফন্ট কিন্তু সেই কালারই হচ্ছে। দেখেন আপনি খেয়াল করে দেখেন যে যে কালারের উপর আমি আমার মাউস পয়েন্টার নিব, সাথে সাথে কিন্তু আমার লেখাটা সেই কালার হয়ে যাচ্ছে। তো দেখেন আমি এই লাল কালারটা সিলেক্ট করলাম। এখন নিচে আরেকটা অপশন আছে, পাশে একটা অপশন আছে, দেখেন এটা হচ্ছে টেক্সট হাইলাইট। অর্থাৎ আপনি যদি এই টেক্সটটা হাইলাইট করতে চান, তাহলে আপনাকে এখানে ক্লিক করে আমি যদি এটা মার্ক করে দিই, দেখেন এই যে এখন দেখেন এটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাইলাইটের একটা ফাংশন। এখন দেখেন এখানে আরও 2-3টা অপশন আছে, দেখেন একটা ABC দিয়ে মাঝখান দিয়ে একটা দাগ আছে, একটা x2 আছে, একটা x স্কোয়ার আছে। এখন দেখেন আমরা এটার কাজ কি আমি দেখাই, এখানে আমি নিচে লিখি, এখন আমি এখানে কথা সাপোজ লিখি ওয়েলকাম। এখন ওয়েলকামটা আমি চাচ্ছি যে এর মাঝখান দিয়ে একটা দাগ হবে, অর্থাৎ এই যে এই জিনিসটা দেখেন, আমি আরেকবার দেখাই, এখানে একটা জিনিস দেখেন যে এখানে আমি লেখার পরে আমার নিচে দিয়ে একটা চিহ্ন আসছে, একটা দাগ আসছে আর কি। দাগটা উঠানোর উপায় হচ্ছে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন এটার উপরে এবং আপনি এটা দিবেন যে ইগনোরেন্স, এটা দিলে দেখেন আপনার দাগটা নাই। এখন আপনি এটা সিলেক্ট করবেন, করার পরে যদি আপনি মাঝখানে দাগ দিতে চান তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ এই অপশনটা চালু করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার এটা এখন দরকার নাই। এখন দেখেন যে এখানে আরেকটা অপশন আমাদের এখানে আছে যে এক্স লেখার পরে নিচে 2 এবং পরেরটা আছে এক্স দিয়ে উপরে 2। অর্থাৎ আপনারা যখন কোনো অঙ্ক বা কোনো ম্যাথের সূত্র লিখবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো লাগবে, যে এই এক্স স্কোয়ার, এই x2, তখন কিন্তু এইগুলো লাগবে। এখন যদি আমি এখানে কথার কথা লিখি, আমি লিখবো H2O। দেখেন সরি আমি এসটা একটু বড় দিই, H2O। দেখেন আমি যদি এখন এটা লিখি, এটা কিন্তু আমরা জানি কি পানির সংকেত কি H2। এখন দেখেন যে এই H2O কিন্তু এই 2টা কিন্তু নিচে আসেনি। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে H লিখতে হবে, লেখার পরে আপনাকে এই অপশনটা চালু করতে হবে, এই অপশনটা। এখন দেখেন এটা কিন্তু জ্বলে আছে, তার মানে ওটা অ্যাক্টিভ। এখন যদি আমি 2 লিখি, দেখেন 2টা কিন্তু এখন নিচে আসছে। এখন আমি ও লিখবো, এখন ও তো আমার এইচ এর মতো বড় লাগবে, আমি ও তো ছোট লিখবো না। তো ও বড় লেখার জন্য আপনাকে আবারও এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ অপশনটা বন্ধ করতে হবে। এখন যদি আমি ও লিখি, তো দেখেন এটা হচ্ছে H2O। এখন কিন্তু এই জিনিসটা আমার ফুলফিলভাবে বোঝা যাচ্ছে। আবার আমরা জানি যে আমরা যখন এক্স স্কোয়ার লিখতে যাই, অর্থাৎ আমরা যখন কোনো সূত্র লিখতে চাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা যদি এমন লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি এ লিখবো, লেখার পরে যদি আমি এটাই ক্লিক করি, এই দেখেন 2টা কিন্তু উপরে, অর্থাৎ আমি যদি এটা অপশনটা চালু করি, করার পরে যে অক্ষরটা লিখবো সেটা কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে যাবে। তো আমি ক্লিক করি, এখন যদি আমি স্কোয়ার মানে 2 a স্কোয়ার প্লাস, আমি এখন প্লাস লিখবো, সেক্ষেত্রে আমি প্লাস চাচ্ছি কি বড় প্লাস, আমি তো 2 পরে লিখবো না, বড় লিখবো, সেক্ষেত্রে আমি এই অপশনটা বন্ধ করে রাখবো। এখন যদি প্লাস দিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার আমি আবার লিখতে গেলে আমার উপরে এটা ক্লিক করতে হবে, করে যদি আমি এখন 2 লিখি, দেখেন। তো এইভাবে এই যে গাণিতিক যে জিনিসগুলো আছে সেগুলো লেখার জন্য আপনাকে এই দুইটা অপশন ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে মূলত আপনার এক্সেলের যে এই অপশনগুলো যা আছে, যে আপনার কি বলে এগুলোর ফন্টের যে অংশটা আছে, দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে দাগগুলো আছে এর ভিতরে যে অপশনগুলো আছে আমরা কিন্তু প্রত্যেকটা দেখছি। তো এইভাবে খুব সহজে আপনি যে কোনো, আপনাকে হয়তো মনে হতে পারে যে এটা তো সিম্পল,
কিন্তু আপনার কাজের ক্ষেত্রে আপনি যখন এই জিনিসগুলো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে যাবেন তখন দেখবেন অনেক সময় আপনার অনেকগুলো জিনিস মনে থাকবে না বা মাথায় আসবে না। এখন দেখেন আমরা একটা জিনিস শিখি যে কাট, কপি এবং পেস্ট। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্টের 3টা জিনিস আছে, যে একটা আপনি চাইলে এই জিনিসটা কাট করে সরাই নিতে পারেন, আপনি চাইলে এটা কপি করে অন্য এক জায়গায় বসাইতে পারেন, এবং আপনি যে কোনোভাবে আর কি এটা ডিলিট করে দিতে পারেন। তো দেখেন আমি যদি এটা কপি করি, কপি করার 2টা অপশন আছে। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে প্রথমে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন কাট আছে আর কপি আছে। যদি কাট করেন দেখেন এখানে কিন্তু নাই, জিনিসটা পুরোপুরি চলে যাবে। আবার দেখেন এখানে যদি আপনি কপি করেন, কপি করার অর্থ হচ্ছে আপনি এখানেও রাখবেন, অন্য এক জায়গায়ও নেবেন। তো আমি এখানে কপি দিলাম, দিয়ে আমি চাচ্ছি এখানে বসাবো। তো আমি এখানে ক্লিক করে আমি মাউসের রাইট বাটন দিয়ে পেস্ট দিলাম, যেটা হচ্ছে পেস্ট। দেখেন সাথে সাথে কিন্তু 2 জায়গায় হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে কাট, কপি ও পেস্ট করতে পারেন। আপনার কপি করার আর একটা শর্টকাট টেকনিক হচ্ছে কন্ট্রোল সি, এটা দিয়ে আপনি কপি করবেন, এবং পেস্ট করার জন্য আপনার হচ্ছে কন্ট্রোল ভি। তো দেখেন আমি এটা কপি করি, এটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আমি এইখানে পেস্ট করব, এই নিচে কন্ট্রোল ভি। দেখেন অটোমেটিক্যালি কিন্তু পেস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে খুব সহজে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। আমরা যদি এখনই যদি হঠাৎ করে অ্যাডভান্সের দিকে চলে যায়, অনেকে আমাদের ভিডিওগুলো বুঝবে না, যার কারণে আমরা এই জিনিসগুলো হতে পারে আপনাদের কাছে সিম্পল, কিন্তু এগুলো আপনি যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে জিনিসটা সুবিধা হবে। যার জন্য আমরা সহজ থেকে আস্তে 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 কঠিনের দিকে যাব, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।